কখনোই বন্ধ হয়নি ইন্টারনেট। উনি বন্ধের নির্দেশনাও দেননি। জুলাই হত্যাকাণ্ডের সংগঠনের ব্যাপারে ওনার যে অভিযোগ এসেছে সেই অভিযোগ একদমই মিথ্যা এবং সম্পূর্ণভাবে উনি নির্দোষ। অভিযোগ গঠন বিষয়ের উপরে এর আগে শুনানি হয়েছে, আমরা সেখানে এই অভিযোগ থেকে অব্যাহতির একটা দরখাস্ত দিয়েছিলাম। আজকে মাননীয় ট্রাইব্যুনাল সেটাকে রিজেক্ট করে তাদের বিরুদ্ধে 3টি চার্জে অভিযোগ গঠন করেছে। আমরা যদিও আমাদের অভিযোগে যে অব্যাহতির দরখাস্তে বলেছিলাম ওনার বিরুদ্ধে যে 3টি অভিযোগ এসেছে 24 সালের 14ই জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত যে সমস্ত ঘটনা ঘটেছে সেই সমস্ত ঘটনার ক্ষেত্র প্রস্তুতের ক্ষেত্রে উনি ইন্টারনেট বন্ধের নির্দেশনা দিয়েছে। আমরা সেখানে বলেছিলাম যে উনার কোনো নির্দেশনার অথরিটি ছিল না এবং উনার কোনো নির্দেশনা ছিল না, কখনোই উনি ইন্টারনেট বন্ধের ব্যাপারে কোনো নির্দেশনা দেননি বা এই ঘটনার ক্ষেত্র প্রস্তুতে উনার কোনো ভূমিকা ছিল না, বরং প্রথম থেকেই 14ই জুলাই থেকেই সব সময় উনি যেটি বলেছিলেন প্রসিকিউশনের যে এভিডেন্স দাখিল করেছে সেখান থেকেই আমরা বলেছি, সেই এভিডেন্স দেখিয়ে আমরা বলেছিলাম যে উনি প্রথম থেকেই ঘটনা যাতে প্রশমিত হয়, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না হয়, সব সময় বিভিন্ন পর্যায়ে ইন্টারনেট কেন সীমিত করা হয়েছিল বা কী হয়েছিল প্রত্যেকটা ঘটনার উনি ব্যাখ্যা দিয়েছেন, বলেছিলেন এবং কখনোই উনি চাননি যে জুলাই হত্যাকাণ্ডের ব্যাপারে সংগঠনের ব্যাপারে ওনার যে অভিযোগ এসেছে সেই অভিযোগ একদমই মিথ্যা এবং সম্পূর্ণভাবে উনি নির্দোষ। উনি আজকে কোর্টে নিজেকে নির্দোষ দাবি করে ন্যায় বিচার চেয়েছে। আমরাও প্রত্যাশা করি আমাদের অনারেবল চিফ জাস্টিস সম্প্রতি একটা কেস, যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কেসে উনি একটা শব্দ ইউজ করেছেন, হোয়াট হি ওয়াজ বিউটিফুলি পেন দ্য ওয়ার্ড জুডিশিয়ারি ট্রেনারি। আমরা প্রত্যাশা করি মাননীয় ট্রাইব্যুনালের কাছ থেকে এই রকম বিষয়ে যাতে এই জুডিশিয়ারি ট্রেনারি যাতে না হয়, আমরা ন্যায় বিচার পাব সেটি আমরা প্রত্যাশা করি। এবং ওনার বিরুদ্ধে যে অভিযোগ এনেছে প্রসিকিউশন, আমরা সাক্ষ্য ওনাদের সাক্ষ্য থেকেই প্রমাণ করতে সক্ষম হব বলে প্রত্যাশা করি যে উনি নির্দোষ ছিলেন। উনি কোনো ইন্টারনেট বন্ধের ব্যাপারে বা এই যে ওনার বিরুদ্ধে যে অভিযোগ এনেছে সেই অভিযোগের ব্যাপারে ওনার কোনো সংশ্লিষ্টতা ছিল না, ওনার কোনো নির্দেশনা ছিল না। উনি সব সময় সতর্কভাবে প্রত্যেকটা ঘটনা ঘটার পরেই উনি বলেছেন। এখানে ট্রাইব্যুনাল একটি বিষয় উল্লেখ করেছে, অভিযোগের যখন ট্রাইব্যুনাল মৌখিকভাবে অভিযোগ পাঠ করে তখন একটি বিষয় একটা কনভারসেশনের ব্যাপারে উল্লেখ করছেন। সেই কনভারসেশন কিন্তু 23শে জুলাই, যখন 23 তারিখেই যে ইন্টারনেট আবার পুনরায় চালু করা হয়, ওনারা প্রসিকিউশন বলার চেষ্টা করেছেন এটাকে ষড়যন্ত্র বলেছেন, ক্ষেত্র প্রস্তুতের ফ্যাসিলিটেট করার ষড়যন্ত্র সেটি বলেছেন। বাট 23 তারিখে যে কনভারসেশন হয়েছে সেই কনভারসেশনের পরেই কিন্তু ইন্টারনেট বন্ধ হয়নি, বরং আরও ইন্টারনেট চালু করা হয়েছে। 18 থেকে 23 তারিখে ইন্টারনেট যে সীমিত, কখনোই বন্ধ হয়নি, ইন্টারনেট কখনোই বন্ধ হয়নি। উনি বন্ধের নির্দেশনাও দেননি এবং কোন পরিপ্রেক্ষিতে উনি কেন বলেছেন সেই সময়কার পত্রপত্রিকায় রিপোর্ট পড়লে, ওনার স্টেটমেন্ট পড়লে আপনারা পরিষ্কার হয়ে যাবে।